না, আপনার ইজ্জতের কসম, আপনার খলিল অপমান হবে, অপদস্থিত হবে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যা যা যা, আমার খলিলের সন্তান মক্কার মরুপ্রান্তের মধ্যে ছোট বাচ্চা খাবারের কারণে পা দুইটা জমিনে বারবার মারতেছে, কিন্তু পানি তো বের হবে না, কিয়ামত চলে আসবে, পানি আসবে না। যা, তোকে নির্দেশ দিলাম, তোর 600 ডানা দিয়েছি আমি আল্লাহ, একটা ডানা দিয়ে তুই আঘাত কর, আমি আল্লাহ জান্নাত থেকে একটি পানির ঝর্ণা ইসমাইলের পায়ের নিচে আমি আল্লাহ বের করি। মুসলমান ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির দিকে এসে যখন জিবরাইল আলাইহিস সালাম আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে পানির ঝর্ণা শুরু। হাজরা আলাইহিস সালাম দেখতেছেন পানি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম বললেন জম জম, আরবি শব্দ অর্থ হলো তুমি থেমে যাও। কি যাও? থাম, এত পানি, আমার তো এত পানি লাগবে না, অল্প একটু হলে চলবে, থাম। হাজরা আলাইহিস সালাম থামার কথা বলতেছেন, জম জম, থেমে যা। আর কি করতেছেন, তো বালুকাময় জমি, বালু দিয়ে চতুর্দিকে বাঁধ দিচ্ছে। কি দিচ্ছে? বাঁধ দিচ্ছে। হাজরা আলাইহিস সালাম নিজেও পান করলেন, পাত্র ভরলেন, কিন্তু পানি ওঠার নির্দেশ তো দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। পানি বের হচ্ছে। মুসলমান এদিক দিয়ে ওই যে আমালেকা সম্প্রদায়, যারা ওই যে আমালেকা সম্প্রদায়, তারা এসে দেখি কিরে এই মক্কার মরুপ্রান্ত, কোনো মানুষ নেই, কোনো কিছু নাই, অনেক দূর, এখানে পাখিগুলো উড়তেছে, কারণ কি? আর মরুভূমির সেখানেই তো পানি, পাখিগুলো ওড়ে যেখানে কিছু খাবার, যেখানে কি পায়? খাবার পায়। তারা দূর থেকে দেখতেছে উপরে পানি, পাখিগুলো উড়তেছে, মনে হয় ওখানে কোনো খাবারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। চলে আসলেন, নিকটে এসে দেখে পানির ঝর্ণার পার্শ্বে একজন বৃদ্ধ মহিলা তার সন্তানকে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। এই যে লোকগুলো আসলো, দেখলো, দেখার সঙ্গে সঙ্গে সবগুলো লোক ইসমাইল এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তারা আকৃষ্ট হয়ে যায়, তাদের দিকে তাদের ধাপিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর খলিল দোয়া করেছে, আল্লাহ আপনি কিছু মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দেন। আকৃষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এরা চিন্তা করলো এরাই তো পানির মালিক, পরবর্তীতে এদের কাছ থেকে পানি কিনে নিয়ে তারা পান করছে। সুবহানাল্লাহ। আসল যে বিষয়টা বলা উদ্দেশ্য, সেটা হলো হাজরা আলাইহিস সালামের নাম সরাসরি কোরআনে ডাইরেক্ট নেই, তবে ইনডাইরেক্ট অনেক আয়াতে কারিমা রয়েছে। সেই জন্য আসুন, এদের যে কোরবানি ত্যাগ এবং কোরবানি রয়েছে, এগুলো থেকে আমাদের সবারই শিক্ষা রয়েছে। কথা বলে ঠিক কি? সবার কি রয়েছে? শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত মহিষী নারী থেকে আমাদের সবাইকে সবক, ইবরাত, নসিহা হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে। খাদেমা হাজরা এও তো রূপে গুণে কোনো দিক দিয়েও আবার কম। হাজরা আলাইহিস সালাম রূপে গুণে আবার অনেক সুন্দর ছিলেন। কারণ একজন বাদশাহ, রাষ্ট্রপ্রধানের মেয়ে স্বাভাবিকভাবে সুন্দরিত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর না থাকলে, এই জামানায় যদি সুন্দর না থাকে, এর উপর কত কিছু যে লাগায়। কথা বলেন না কেন? হ্যাঁ, কত কিছু যে লাগায় দেশের, পৃথিবীর, উন্নত বিশ্বের দামি দামি কসমেটিক, আলতা, চুনো, পাউডার, আরো কত কিছু। কি কথা বলেন না? আছে না নাই? সেই জামানায় তো এগুলো ছিল না। কিন্তু যেহেতু একটা রাষ্ট্রের প্রধানের মেয়ে, সেদিক দিয়ে সেও সুন্দর, যে দিক দিয়ে কোনো দিকে কমতি ছিল, রূপেও যেমন গুণেও তেমন ছিল। সুবহানাল্লাহ। কারণ প্ল্যান তো আমার আল্লাহ আরো হাজার কোটি বছর আগেই করে রাখছে। প্ল্যান বানানেওয়ালা
কথা বলেন না কেন? বানানেওয়ালা হাজার কোটি বছর আগেই তো প্ল্যান করে রাখছে যে এই হাজেরা ইব্রাহিমের অধীনে চলে যাবে, তার স্ত্রী হবে, তার গর্ভে থেকে আসবে ইসমাইল, আর এর বংশ থেকে আসবে তামাম পৃথিবীর সবচেয়ে সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন যুবক, যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্ল্যান কে করেছেন? বানানে ওয়ালা কে? কথা বলেন। বানানে ওয়ালা 20 তলা বাড়ি বানাইবে, বানানোর পূর্বেই তো আগে ড্রয়িং করা হয় কি হয় না? বাড়িটা কেমন হবে এখনো কোনো কাজ ধরে নাই, কিন্তু সাইনবোর্ড 5 বছর আগে লাগাইছে। কথা বলেন না কেন? 5 বছর আগেই লাগাইছে, এখনো কাজ ধরে নাই, কিন্তু 5 বছর আগেই সাইনবোর্ড লাগাইছে, এখানে 20 তলা বাড়ি হবে, এত ফ্ল্যাট, এই সৌন্দর্য হবে, এই সুযোগ সুবিধা, এই ডেকোরেশন হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তে আমার আল্লাহ তো হাজার কোটি বছর আগে প্ল্যান করে রাখছে। কথা বলেন না? তে সারা আলাইহিস সালামের মাথার মধ্যে আমার আল্লাহ ইলম দান করলেন, ইলহাম দান করলেন, নাজিল করলেন যে আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, বার্ধক্যে পৌঁছে গিয়েছি, আমার গর্ভে আজও পর্যন্ত কোনো সন্তান নাই। আমার স্বামী একাকিত্ব বসে থাকে, মনের মধ্যে কত অশান্তি, ভালো লাগে না, সেও তো বার্ধক্যে পৌঁছে গিয়েছে। যদি আমার সেবিকা, আমার খাদেমা এই হাজেরাকে যদি আমার স্বামীকে দান করে দেই, তাহলে আমার স্বামী এটাকে বৈধ পন্থায় যদি বিবাহের মাধ্যমে বিবাহ করে নেয়, আল্লাহ চাইলে তো এর গর্ভে থেকে আমার আল্লাহ সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। নেক একটা বুদ্ধি আমার আল্লাহ হযরত সারা আলাইহিস সালামের অন্তরের মধ্যে দান করে দিলেন। সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, শুধু আমার করে কি হবে? স্বামীকে দিলে এটা স্বামীরও কাজে লাগবে, আমারও কাজে লাগবে, এটা স্বামীকে দান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে বিবাহের মাধ্যমে নিজের স্ত্রী হিসেবে বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালামের কথা সরাসরি কোরআনে নেই, ডাইরেক্ট নেই, ইনডাইরেক্ট রয়েছে। ঠিক তদরূপ ভাবে হাজরা আলাইহিস সালামের নাম সরাসরি কোরআনে নেই, ডাইরেক্ট নেই, তবে ইনডাইরেক্ট আমার আল্লাহ অনেক আয়াতে কারিমার মধ্যে নিয়েছেন। মুফাসসিরিন কেরাম এর বিস্তারিত আলোচনা করেছেন। তে বিবাহের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে নিজের স্ত্রী হিসেবে বরণ করে নিলেন। বয়স 80 থেকে 120, কোন কোন বর্ণনায় আসছে 80 থেকে 90, আবার কোন কোন বর্ণনায় আছে 90 থেকে 120 বছর বয়স হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বার্ধক্যে পৌঁছে গিয়েছে। এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহর কারিশমা মুসলমান হাজরা আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গিয়েছেন। আবার বয়সের দিক দিয়ে হাজরা আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম তেমন ডিফারেন্স ছিলেন না, অল্প কিছু ব্যবধান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বিবাহেরও আবার দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে। সেই বার্ধক্যের সময় সন্তান পেলেন। সন্তান পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে
হুকুম আসলো এই সন্তান আপনার কাছে রাখতে পারবেন না। হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুমে চলে আসলেন। মিশর, সিরিয়া সব কিছু অতিক্রম করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, দুধের সন্তান ইসমাঈলকে সঙ্গে নিয়ে মক্কার উপত্যকায় চলে আসলেন, মূলত যেই বিষয়টা বলা উদ্দেশ্য সেটা হলো যে হাজরা আলাইহিস সালামের নাম সরাসরি কোরআনে ডাইরেক্ট নেই, ইনডাইরেক্ট রয়েছে। এইগুলোই মূলত আলোচনা করা, অন্য কোনো ইতিহাস নিয়ে নয়। যখন মক্কার উপত্যকায় চলে আসলেন, আসার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম যে আপনি এই শিশু সন্তান এবং আপনার স্ত্রী হাজরাকে আপনার এখানেই রাখতে হবে, রেখে আপনার চলে যেতে হবে। থাকার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই, চলে যেতে হবে। একটু মনে মনে এই কথাগুলো অন্তরে লালন করেন, ধারণ করেন। পরীক্ষা ছোট নাকি বড়? কথা বলেন না কেন? ছোট নাকি বড়? সন্তান পেয়েছেন বৃদ্ধ বয়সে, প্রথম স্ত্রীর গর্ভে সন্তান নেই, দ্বিতীয় স্ত্রীর গর্ভে সন্তান, কিন্তু সন্তান চলে আসলো দুনিয়াতে, কিন্তু বাবা হয়ে সন্তানকে কাছে রাখতে পারতেছেন না। কত বিষয়টা কতই না বেদনাদায়ক, কষ্টদায়ক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী ইনদিকা বাইতিক গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, হে আমাদের রব, হে আমার পালন কর্তা, আমি খলিল আপনার বান্দা, আমি আমার নিজের সন্তানকে মিন যুররিয়্যাতি, আমি আমার নিজের সন্তানকে, নিজের কলিজার টুকরা নিজের সন্তান ইসমাঈলকে এবং ইসমাঈলের মা আমার স্ত্রী হাজেরাকে আমি এই জনমানব শূন্যহীন উপত্যকায় আপনার ঘরের পাশেই আমি তাদের জন্য বসবাসের ব্যবস্থা করে দিলাম। হে আল্লাহ, এমন একটা উপত্যকা যেখানে কোনো মানুষ নাই, জনবসতি নাই, যেখানে কোনো